ফোন রিপেয়ার করতে এসে অনেকেই কিন্তু এভাবে বলে যে আমার ফোনটি ১ মাসের জন্য ঠিক করে দেন বা অল্প দিনের জন্য ঠিক করে দেন। তো এই ফোনটির এমন একটি ঘটনা যে ১ ঘন্টা চলে এই ফোনটি আবার বন্ধ হয়ে যায়। এরকম জানিয়েছেন ফোনটি পাঠিয়েছেন সাভার থেকে এক ভাই। আর উনার এই ফোনটি ১ম এ যখন ডেড হয়ে যায় তখন কিন্তু এই ফোনটি সিপিইউ রিভলভ করা হয়েছিল। সিপিইউ রিভলভ করার পর উনি ১ বছরের মতো ইউজ করতে পেরেছিলেন এবং এরপর সাভারে কোনো একটি জায়গায় উনি দেখান মানে ফোনটি ২য় বার যখন বন্ধ হয় তখন এই ফোনটি কাজ করতে গিয়ে আর ফোনটি অন হচ্ছে না এবং অন হলেও সেটি খুবই অল্প সময় চলে এবং তারপরে আবার বন্ধ হয়ে যায়। এরপর আর চার্জ নেয় না, কোনোভাবেই অন হয় না। এই সমস্যার জন্য ফোনটি পাঠিয়েছেন এবং প্রচুর পরিমাণে ব্যাকসেলে আঠা রয়েছে, খুবই হার্ড আঠা এবং কালো যে আঠাগুলো এগুলো কিন্তু খুবই হার্ড থাকে। অনেক সময় দেখা যায় খুলতে চায় না। দেখুন এখানে ফিঙ্গারের রেবনটি কিন্তু আঠার সাথে একদম লেগে গেছে, মানে মনে হচ্ছে যে ফিঙ্গারের রেবনটি ছিঁড়েই যেত। তো যাই হোক আমি খুব সাবধানেই খোলার চেষ্টা করছি, এরপরেও দেখতে পাচ্ছি এখানে আঠার সঙ্গে ফিঙ্গারের রেবনটি একদম লেগে গেছে। তো আঠা দেওয়ার কিছু নিয়ম আছে, একটু হালকা হলেও আঠাটি এত হার্ডভাবে দেওয়া উচিত না। যাই হোক দেখুন আমি এই ফিঙ্গারের রেবনটি ছাড়িয়ে নিলাম এবং কি এখানে পাওয়ার ভলিউম বাটনের সাথে একটি রাবারের পুশ থাকে এখানে লাগানো, সেই জিনিসটিও নেই, যে কারণে এই রেবনটি আরও ঝামেলা করছে। এবং কি এই ফোনের ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে, নতুন একটি ব্যাটারি দেখতে পাচ্ছি BN57 লাগানো হয়েছে, কিন্তু ফোনটিতে কোনো রিডিং নেই। ফোনটির বড় সমস্যা হচ্ছে ফোনটি একদম ডেড মোডে আছে এবং কি কোনো ধরনের চার্জিংয়ের কোনো লোড নিচ্ছে না। দেখুন আমি দেখাচ্ছি ইউএসবি টেস্টারের মাধ্যমে, এখানে চার্জিংয়ের কোনো অ্যাম্পিয়ার কনজিউম করছে না। তো এখানে যেহেতু চার্জিংয়ের অ্যাম্পিয়ার নিচ্ছে না, সো এই ফোনটির ভিতরে অবশ্যই কোনো সমস্যা রয়েছে এবং কী ধরনের সমস্যা রয়েছে সব কিছু দেখব এবং ফোনটি আদৌ কি রিপেয়ার হয় কিনা, সিপিইউ রিবোলিং সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে, সাধারণত ডেড হয়ে যাওয়া এবং কি একদমই ননসেন্স হয়ে যাওয়া যে ফোনগুলো, যেগুলো চার্জে কোনো ধরনের রেসপন্স নাই, সেগুলো কিন্তু পাওয়ার সেকশনে অনেক সময় সমস্যা থাকে। তো এই ফোনটির কি আদৌ পাওয়ার সেকশনে সমস্যা রয়েছে কিনা সেটি দেখতে হবে। আর এখানে পাওয়ার আইসির উপরে কিন্তু দেখা যাচ্ছে যে স্টিলের ঢাকনাটি রয়েছে, মনে হচ্ছে যে পাওয়ার আইসিতে কোনো কাজ করা হয়নি। তো আমি তারপরেও দেখব যে ভিতরে কি অবস্থা রয়েছে এবং এখানে সিপিইউ স্টোরেজ সবই কাজ করা হয়েছে। তো আসলে এটি সিপিইউ রিভলভ করেই সাধারণত ডেট প্রবলেমগুলো সলভ করা হয়। সিপিইউ রিভলভ করেই মেবি প্রথমের দিকে ডেট প্রবলেম সলভ করেছিল, এরপর হয়তো সিপিইউ রিভলভ যারা করেছে তারা ট্রাই করেছে, হয়তো বা সেটি সাকসেসফুলি করতে পারেনি, এরকম হতে পারে। আবার অনেক সময় চিপ ড্যামেজ হয়ে যায়। বেসিক্যালি আমরা যখন এই কাজগুলো করি আমরা তো হিট দিয়ে কাজ করি, এই হিটের যে মাত্রা এটি কম বেশি হলে দেখা যায় যে আইসিগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। যাদের এই হিটের টেম্পারেচারের নিয়ন্ত্রণ ভালো নেই এবং কি যারা দেখা যায় যে অনেক সময় হিট কম হচ্ছে, অনেক সময় বেশি হচ্ছে, ইলেকট্রিসিটি ভোল্টেজ কিন্তু অনেক সময় কম বেশি থাকে, যে কারণে কিন্তু অনেক সময় এই চিপগুলো ড্যামেজ হতে পারে। তো যাই হোক আমি চিপগুলো একে একে খুলে নিচ্ছি এবং কি প্রত্যেকটি চিপই কিন্তু পুনরায় আবার রিভলভ করে ইনস্টল করতে হবে এবং কি প্রতিটি চিপের ভালো মন্দ এবং কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখব এবং আলোচনা করব। তো প্রথমে আমি যেটি করব, মাদারবোর্ডটি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রথমে বলগুলো আগে সমান করে এগুলো ক্লিন করে নেব এবং কি পুরো মাদারবোর্ডটি এরপর ওয়াশ করব। ওয়াশ করে একদম ক্লিন করে তারপর কিন্তু আমার মাদারবোর্ডটি রিডিং চেক করতে হবে। দেখুন আমি মোটামুটি একটি ক্লিন দিয়েছি, এরপরে ভালো করে আবার ক্লিন করতে হবে। টোটাল মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করতে হবে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে অডিও আইসিতে কোনো কাজ করা হয়নি এবং চার্জিং আইসি অন্যান্য আইসিগুলো ঠিকঠাক রয়েছে আমার মনে হচ্ছে। এবং কি রিবোলিংয়ের যে কৌশল ছিল, রিবোলিং ঠিকঠাক মতোই করেছে, ওনারা কোনো তেমন কোনো স্ক্র্যাচ বা কোনো ফল্ট হয়নি আমি দেখতে পাচ্ছি। তবে আশেপাশের যে টিনগুলো বা ঢাকনাগুলো যে খোলা হয় সেগুলো খুলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নিচের যে ফার্স্ট লেয়ারটি রয়েছে সেই লেয়ারগুলো অনেক সময় উঠে যায়। এটি কোনো বড় ধরনের সমস্যা না, এর জন্য ফোন চলবে না এরকম কিছু না, বা 1 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে এরকম কিছু না। তো আমরা প্রথমে আগে চিপগুলো দেখব এবং চিপগুলো চেক করব সব ঠিকঠাক রয়েছে কিনা। সাধারণত র্যাম রোম আইসি যেগুলো স্টোরেজ আইসি, এই আইসিটি আমি আগে প্রথমে চেক করব এবং র্যাম আইসিটিও সুন্দরভাবে আমার চেক করতে হবে এবং ঠিক রয়েছে কিনা সেটিও দেখতে হবে। মূল বিষয়টি হচ্ছে যে এই ফোনটি যেহেতু রিডিংয়ে ননসেন্স এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও কিন্তু ননসেন্স। তো এই সেন্স প্রবলেম হয় কখন, যখন সিপিইউ শর্ট হয় বা পাওয়ার সেকশন শর্ট হয়ে যায় অথবা পাওয়ার সাপ্লাই থেকে কোনো ভোল্টেজ আউটপুট দিচ্ছে না, আইসি খারাপ আছে, এ ধরনের যে সিমটম থাকে তখন কিন্তু একটি ফোন ননসেন্স হয়ে যায়। তো এই ফোনটির ক্ষেত্রে আসলে কোন প্রবলেমটি হয়েছে সেটি বোঝার চেষ্টা করব। আদৌ কি এটি সিপিইউ রিভলভ করলে কাজ করবে কিনা সেটিও দেখার চেষ্টা করব। এবং দেখুন এখানে সিপিইউর কর্নারে আমি একটি ড্যামেজ দেখতে পাচ্ছি। সিপিইউটি মনে হয় ফেটে যাওয়া একটি সিপিইউ এবং কর্নারে একটু ফেটে গেছে। যেটি খুব সাধারণভাবে দেখা যাবে না, সূক্ষ্মভাবে দেখতে হয়। এটি মাইক্রোস্কোপে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম কর্নারে একটু ফেটে যাওয়া, একটু
এবং যেটি সাধারণত নর্মালভাবে বোঝার কোনো উপায় নেই, কিন্তু এটি একটি ড্যামেজ। আমি মনে করি যে সিপিইউর মাঝখান দিয়ে যদি কোনো সময় ব্লেড ঢুকে যায় বা কোনো সমস্যা হয়, তখন কিন্তু সিপিইউ ড্যামেজ হতে পারে। আর এই ফোনটি ওনার বক্তব্য 1 ঘন্টার মতো চলে, এবং ফাইনালি লাস্ট যখন ওনার প্রবলেমটি হয় তখন আর এই ফোনটি কোনোভাবেই অনই করতে পারেনি বা চলেনি। তখন ওনারা একদমই রিজেক্ট করে দিয়েছে যে এই ফোনটি আর ঠিক হবে না, আপনি চাইলে অন্য কোথাও দেখাতে পারেন। তো আসলে আমি এই ফোনটি আবারও চেষ্টা করছি অন করার জন্য, কারণ হচ্ছে যে এই ফোনের ভিতরে কিছু জিমেল রয়েছে, যে জিমেলটি ওনার খুব দরকার, যে কারণে আমি চেষ্টা করছি যে এই সিপিইউ বা এই প্যাকেজটি দিয়ে কোনোভাবে যদি ফোনটি অন করা যায়, তাহলে হয়তোবা তার এই ডকুমেন্টটি সে ফেরত পাবে। সেটি 1 ঘন্টার জন্য হোক আর অল্প সময়ের জন্য হোক, সেই জিমেলগুলো ওনার রিকভারি করে তারপর ফোনটি রিসেট করে দিলে বা কোনো সমস্যা হলেও আর কোনো সমস্যা নেই। তো উনি এই জন্যই আমার কাছে ফোনটি পাঠিয়েছে। আমি চেষ্টা করছি এবং কি সেটি ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যে এ ধরনের ফোনগুলো অ্যাকচুয়ালি সেটি রান করা সম্ভব কিনা। অনেক সময় এটাও সম্ভব হয়, আবার অনেক সময় সম্ভব হয় না। তো একটি কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই ধরনের প্রবলেমগুলো সাধারণত সিপিইউ যদি ড্যামেজ হয়ে যায়, হিট লেগে লেগে একসময় বা বারবার কাজ করতে করতে একসময় ড্যামেজ হতেই পারে, এবং কি একবারেই ড্যামেজ হতে পারে যদি আপনি একবারেই সেটাকে অনিয়ন্ত্রিত একটি টেম্পারেচার অ্যাপ্লাই করে থাকেন। তো যাই হোক, আমি সবগুলো আইসি কিন্তু টুকটাক রিভলভ করে নিলাম এবং রিভলভ করে একে একে আমি লাগিয়ে দিব। মূলত আজকের ভিডিওটি রিভলিং না, আজকের ভিডিওটি প্র্যাকটিক্যালি এই প্রবলেমটি আসলে সলভ করা যায় কিনা, আর ওনার যেহেতু আগ্রহ একটি জিমেল অ্যাকাউন্টের রিকভারির প্রয়োজন, সেই বিষয়টি আসলে করা সম্ভব হয় কিনা সেটিও দেখব। এই এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে আমিও শেয়ার করছি যেন আপনারাও একটি এনজয় করতে পারেন। এটি যে কোনো ফোনের ক্ষেত্রেই হতে পারে, শুধুমাত্র এই পোকো ফোন আমি কাজ করি জন্যই বারবার পোকো ফোনের ভিডিওগুলো শেয়ার করি, বাট ফোন কিন্তু ফোন, সেটি হোক পোকো বা অন্য কিছু। দেখুন, স্টোরেজ আইসির পাশে কিন্তু একটু ভাঙাও আছে, তো এটি মেজর কোনো প্রবলেম না। স্টোরেজ আইসির মূলত সাইটে একটু অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়, ভেঙে যায়, এ ধরনের কিছু হলে স্টোরেজ আইসি একেবারে যে খারাপ হয়ে যায় এরকম না। তো হতে পারে, সেটি সমস্যা নেই, কিন্তু সিপিইউর পাশে যদি ড্যামেজ হয়ে যায়, সিপিইউ যদি ড্যামেজ হয়, তাহলে কিন্তু সেটি গুরুতর একটি ড্যামেজ। তো আমি চেষ্টা করব এই ফোনটিকে একবারের জন্য হলেও অন করা, এবং কি আদৌ কি অন হবে কি না সেটি হচ্ছে বিষয়। এই যদি অন হয় তাহলে ওনার ডকুমেন্টগুলো খুব দ্রুত রিকভারি করতে হবে, জিমেল অ্যাকাউন্টটি। আর ওনার সাথে আমি কন্ট্যাক্ট করছি এবং হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে। তো আপনারা যারা ফোন পাঠান, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটির সাথে কানেক্ট থাকবেন, এবং যে ফোন নাম্বার দিয়ে বুকিং করবেন ফোনটি, সেই ফোন নাম্বারটি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে রাখবেন। অন্ততপক্ষে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ফোন নাম্বারটি লিখে রাখবেন, তাহলে আমি সার্চ করে খুব সহজে আপনাকে খুঁজে পাবো। যাই হোক, আমার আইসি একে একে কিন্তু ইনস্টল শেষ। এবার আমি চেক করব যে আমার ফোনটি অন হয় কিনা। আর আরেকটি বিষয় বলে রাখবো যে আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবার সাথে শেয়ার করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চেক করব ফোনটি অন করার জন্য, এবং ফোনটি প্রথমে পাওয়ার বাটন প্রেস করছি, এবং কি দেখুন পোকো লেখা আসছে, এবং কি চার্জে লাগালাম, ও আবার চলে গেল। তো এখানে কিছু প্রবলেম রয়েছে, ব্যাটারি চার্জও কম থাকতে পারে। আমি দেখব যে কি সমস্যা রয়েছে। এইভাবে আসলে একটি কাজ যখন অন হওয়ার মতো, আশা করি অন হবে, কিন্তু হচ্ছে না। তো যেহেতু পোকো লেখা একবার আসছে, এবং কি এই ফোনের যেহেতু প্রবলেম যে 1 ঘন্টা চলে বা কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যায়, সমস্যা খুব গুরুতর মনে হচ্ছে। আমি চার্জে দিয়ে দেখছি, চার্জে কোনো রেসপন্স নেই, এবং ভোল্টেজ 3.7 রয়েছে। ফোন অন হওয়ার মতো, ফোন লোগো আসবে এবং কি সেকেন্ড লোগো পর্যন্ত আসবে, এতটুকু চার্জ অবশ্যই আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি চার্জিংয়ে কোনো রেসপন্স নেই। এটা কেন? এই সমস্যাটি আমি একটু খুঁজে পেয়েছি, আপনাদের দেখাই। এখানে দেখুন, চার্জিংয়ের যে ফ্লেক্স রেবনটি রয়েছে, এই রেবনের কানেক্টরটি ভাঙা। এই দেখুন, কানেক্টরটি অলরেডি এখানে ভাঙা। এই ভাঙা থাকার কারণে এটি কিন্তু চার্জিংয়ে কোনো রেসপন্স করছে না। তো এটি গেল একটা বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে ফোনটি কিন্তু পোকো লেখা এসে চলে যাচ্ছে, ব্যাটারিতে আমার যতটুকু চার্জ আছে সেই চার্জটি কিন্তু পর্যাপ্ত অন হওয়ার মতো, বা লোগো এসে সেকেন্ড লোগোতে যাবে এরকম হওয়ার মতো। তাহলে কেন অন হচ্ছে না? এবং কি একবারই পোকো লেখা আসলো, এরপর কিন্তু আর লেখাও আসছে না, কিছুই হচ্ছে না। তো এই বিষয়টিও দেখতে হবে, এবং চার্জিংয়ের বিষয়টি আমি আগে ঠিক করছি। তো যদি ফোন
ডেড মোডে থাকে, শর্ট থাকে এবং ননসেন্স থাকে, তাহলে চার্জিংয়ের কোনো রেসপন্স থাকবে না, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে ভিভাসের লাইন, চার্জিংয়ের ইনপুট লাইন যদি একদম ওপেন থাকে, সকেট ভাঙা থাকে বা লাইন ব্রেক থাকে, তাহলেও চার্জিংয়ের ননসেন্স থাকবে, এটিও একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে চার্জিংয়ের যদি ননসেন্স থাকে তাহলে আমার পাওয়ার, যেহেতু ব্যাটারিতে চার্জ রয়েছে, পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির মাধ্যমে কিন্তু অন হবে। দেখুন আসলে দুর্ভাগ্যজনক, এটি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কিন্তু আর ডাউন হয়ে গেছে, একদম ডাউন। এই যে দেখুন 14, খুবই ডাউন হয়ে গেছে। এই ধরনের ডাউন হয়ে যাওয়া মানে হচ্ছে সিপিইউটি ড্যামেজ। যখনই অন হওয়ার চেষ্টা করেছে, একবার লোড নিয়েছে, সিপিইউ আবার শর্ট হয়ে ফোনটি কিন্তু আবার ডেড হয়েছে। সিপিইউ আবার হিট করলে বা রিভলভ করলে হয়তোবা আবার এইটুক লেখা আসতে পারে, বাট এটি চলার মতো না। তো খুবই দুঃখজনক। আমার ভিডিওটি আজকে হয়তো একটু অন্যরকম ছিল, কিন্তু তারপর প্র্যাকটিক্যালি যেটি হয়েছে সেটি আমি তুলে ধরার চেষ্টা করলাম। যার ফোন তিনিও হয়তো এটি দেখবেন এবং বুঝতে পারবেন যে সমস্যাটি কি হয়েছে বা কতটা গুরুতর। এই ফোনটি কিন্তু কমপ্লিট হওয়া সম্ভব, এটি হয়তো সিপিইউটি চেঞ্জ করলে, নতুন একটি সিপিইউ লাগালে এই ফোনটি সচল হয়ে যাবে। বাট এই ফোনটির যে অবস্থা, সেই অবস্থাতে এই ডাটা রিকভারি হওয়া আসলে সম্ভব হচ্ছে না। তো আমি এরপরেও চেষ্টা করছি লাইনগুলো চেক করার, যে কোনো ধরনের লাইন শর্ট হয়েছে কিনা। অনেক সময় সিপিইউর যে কোর ভোল্টেজগুলো বা ভোল্টেজের লাইনগুলো শর্ট হয়ে যায়, সেই কারণে অনেক সময় ভোল্টেজ অ্যাপ্লাই করেও কিন্তু সেগুলো শর্ট সারানো যায়। তো আরও ক্রিটিক্যাল কিছু ওয়ে রয়েছে, সেগুলো আমি ট্রাই করে অ্যাপ্লাই করে দেখব, না হলে কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।